আমি তো খ্রিস্টান হিসাবে তখন একজন খ্রিস্টান, তাই আমি কিন্তু ওই মুসলমানকে দেখতে পারতাম না। তখন মুসলমানকে আমি সহ্য করতাম না। আমার মূল টার্গেট ছিল ইসলাম কিভাবে নিধন করব। ইসলামকে ধ্বংস করার কার্যকলাপই ছিল আমার মূল টার্গেট। আমার কিন্তু ভাই টাকার অভাব ছিল না। আপনি বলতে পারেন যে টাকার জন্য ইসলাম গ্রহণ করছে, আমার কিন্তু টাকার অভাব ছিল না। কত টাকা লাগবে আপনার? খ্রিস্টান একবার হলে, খ্রিস্টান মিশনে কাজ করলে কোটি কোটি টাকার মালিক আপনি হয়ে যাবেন। আমি যখন মিশনারিতে পড়াশোনা করতাম খ্রিস্টান অবস্থায়, তখন আমি খ্রিস্টানদের ভিতরে, সারা বাংলাদেশের ভিতরে বাইবেল ডিগ্রি অর্জনে বাংলাদেশ বাইবেল সোসাইটি থেকে প্রথম অর্জন করি, প্রথম স্থান। তো আমাদের যারা ওস্তাদ ছিলেন অধিকাংশ ছিলেন তারা কার? আমেরিকান। তারা আমেরিকা থেকে আমাদের বিভিন্ন শিক্ষা দিতেন। আমাদের এখানে যারা এজেন্ট হিসেবে, খ্রিস্টানদের এজেন্ট হিসেবে কাজ করছে, তারা কিন্তু বাংলাদেশি না অধিকাংশ, তারা সবাই কিন্তু অন্যান্য দেশের। আমার যারা ওস্তাদ ছিলেন তারাও কিন্তু অন্যান্য দেশের, বাংলাদেশি বেশিরভাগ না। কিন্তু আল্লাহর কি কুদরত, আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে মিশনারিতে পড়াশোনা করার জন্য পাঠায়। আর মিশনারিতে যখন আমি পড়াশোনা শুরু করি, মাত্র 8 বছর বয়সে আমি পুরো বাইবেল থেকে ডিগ্রি অর্জন করি। আর পুরো বাইবেল থেকে ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকা থেকে আমার সার্টিফিকেট আসে, এবং আমেরিকা যাওয়ার জন্য আমার ভিসাও সবকিছু রেডি হয়ে যায়, যেটা 2018 সালে। আর তখন যখন আমার ভিসা সবকিছু রেডি, আমি তো খ্রিস্টান হিসাবে তখন একজন খ্রিস্টান, তাই আমি কিন্তু ওই মুসলমানকে দেখতে পারতাম না। তখন মুসলমানকে আমি সহ্য করতাম না। আমার মূল টার্গেট ছিল ইসলাম কিভাবে নিধন করব। ইসলামকে ধ্বংস করার কার্যকলাপই ছিল আমার মূল টার্গেট। আমার কিন্তু ভাই টাকার অভাব ছিল না। আপনি বলতে পারেন যে টাকার জন্য ইসলাম গ্রহণ করছে, আমার কিন্তু টাকার অভাব ছিল না। কত টাকা লাগবে আপনার? খ্রিস্টান একবার হলে, খ্রিস্টান মিশনে কাজ করলে কোটি কোটি টাকার মালিক আপনি হয়ে যাবেন। আল্লাহর কি কুদরত, আমি সেই টাকা পয়সা ছেড়ে আজকে ইসলাম গ্রহণ করছি। টাকার মায়া যদি আমার ভিতর থাকতো, আমি ইসলাম গ্রহণ কোনদিন করতাম না। তো আমি যখন খ্রিস্টান মিশনারিতে পড়াশোনা করতাম, এই পাশে লাইনটা দেন, এই পাশে বক্স লাইনটা দেন। যখন পড়াশোনা করতাম, তো আল্লাহ তাআলা আমাকে যে মেধা দান করেছেন, যে বাইবেল কোর্স এক একজনের করতে লাগে 20 বছর, 25 বছর বা 15 বছর, সেটা আমি অর্জন করেছি মাত্র 6 বছর। আর এই 6 বছর বয়সে অর্জন করার পরে যখন আমার ঠিকানা হলো যে আমি সবকিছু ঠিক হলো, আমি আমেরিকা যাব, আমেরিকা গিয়ে সেখান থেকে আরেকটা ডিগ্রি অর্জন করে আমি বাংলাদেশে সেখানে মিশনারি কাজে লাগবো। আর এই মিশনারি কাজের প্রধান টার্গেট হলো যারা মুসলমান আছে তাদেরকে খ্রিস্টান তৈরি করা, তাদের ঈমান নষ্ট করা। কিন্তু আমি যখন ক্লাস 8-এ পড়াশোনা করি, তখন গভীর এক রাত্রে, আমি কিন্তু রাতে যখন ঘুমাই, আমি কখনো খ্রিস্টান কোনো পাদ্রী বা খ্রিস্টান কোনো ব্যক্তির কথা শুনে আমি কখনো আমল করি নাই। আমি বাইবেল গবেষণা করে যেইটা জানতে পেরেছি সেইটাই আমি আমল করেছি। কিন্তু এখানে দেখতাম যে বাইবেলের সাথে কোরআনের অনেক মিল। যে মিশনারিতে আমি পড়াশোনা করতাম সেখানে কিন্তু কোনো মুসলমান কেউ বা মুসলমান কোনো কিতাব সেখানে ঢুকতে পারতো না। তো আমি কিভাবে জানবো সেখানে ইসলাম ধর্ম সত্য? আমি কিভাবে বুঝবো যে ধর্ম একটা ইসলাম? হঠাৎ একদিন রাত্রে যখন আমি পাক পবিত্র অবস্থায়, মানে নিজেকে পবিত্র করে পাক করে যখন আমি ঘুমালাম, আমার রাত্রে একটা অভ্যাস ছিল, তখন তো আমি ঈশ্বর মানতাম, ঈশ্বরের কাছে আমি দোয়া করতাম যে হে ঈশ্বর, আপনি সবসময় আমাকে সত্যের পথে চালান, যেটা সঠিক পথ, সঠিক ধর্ম, সেখানে আপনি নিয়ে যান। আমি যদি জীবনে কোনো ভুল করি, আমাকে সঠিক পথে আপনি নিয়ে যাবেন। আর আমি বিছানা যেখানে পা দিতাম, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাতাম। তখন তো আর পশ্চিম দিকে আমি মক্কা, এটা বুঝতাম না। মক্কার গুরুত্ব তো আমার কাছে ছিল না, কিন্তু আমার একটা অভ্যাস ছিল, আমি ঘুমানোর আগে পশ্চিম দিকে সেজদা, কমপক্ষে 5 মিনিট সেজদা দিয়ে থাকতাম। তারপর আমি পিছনে, আমি পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমাইতাম। কিন্তু আমার সেজদাটা কেন দিতাম? খ্রিস্টান ধর্মে কিন্তু সেজদা নাই, কিন্তু আমার কেন মন যেন চাইতো আমার মালিককে আমি একটা সেজদা দিই।
আমার কেন জানি মন যেন চাইতো সেজদা না থাকুক, আমার সর্বোচ্চ ইবাদত, সর্বোচ্চ সম্মান মনে হয় আমার এই কপালটাকে আমি মাটিতে লাগাই। প্রতিদিন ঘুমানোর সময় আমি বিছানায় পশ্চিম দিকে আমি সেজদা দিয়ে 5 মিনিট থেকে তারপর আমি ঘুমাতাম। কিন্তু সেদিন হঠাৎ আমি যখন ঘুমিয়ে পড়ি, না জানি কোন সময় আমার স্বপ্ন মনে হয় নাই, মনে হয়েছে বাস্তব। হঠাৎ দেখি একজন ব্যক্তি এসে আমার স্বপ্নের মধ্যে হাজির। উনি যেখানে দাঁড়িয়ে আছেন জান্নাতের মতো শুভ্র বাতাস, এমন জান্নাত আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। আর আমি যে পাশে দাঁড়িয়ে আছি কালো একটা পাহাড়। সেই জান্নাতের বাতাস এরকম, এসির বাতাস আপনারা দেখছেন না, ঘুমের মধ্যে কেমন জানি আমি ঠান্ডা আবাস পাইতেছি। সে জান্নাতের সুবাস, সে জান্নাতের বাতাস আমার গায়ে রাখতেছে। আর সেখান থেকে আওয়াজ আসতেছে,